হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো খয়রা মাছের ঝাল। এটা বানানো খুবই সহজ আর খেতেও খুব দারুণ হয়। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি খয়রা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দেব নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। সব মাছগুলো এক এক করে ভালো করে মেখে নিয়েছি। এবারে অন্যদিকে একটা কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো খয়রা মাছগুলো দিয়ে দেবো। মাছের এক সাইডটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে দেবো। এই মাছগুলোতে যেহেতু কাঁটা বেশি, তাই একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা লঙ্কাটা ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর ঠিক এই সময় নুনটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। মশলার সাথে ঝোলটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঝোলটা বেশ ফুটে উঠলে ভেজে রাখা খয়রা মাছগুলো দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। এইভাবে কিন্তু খয়রা মাছের ঝালটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু সেই স্বাদ। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, খয়রা মাছের ঝালটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।